আপনি ডায়েট করছেন নিয়ম মেনে, কিন্তু হঠাৎ একদিন সেই প্রলোভন জয় করতে পারলেন। একটু ফাস্ট ফুড খেয়ে নিলেন, একটু বিরিয়ানি খেয়ে নিলেন, একটু চকোলেট খেয়ে নিলেন, বা খানিকটা মিষ্টি দোকানে গিয়ে খেয়ে নিলেন। খাবার পরে মনে একটা অনুশোচনা জাগলো যে আমি এতদিন ডায়েটের মধ্যে ছিলাম, হঠাৎ করে ডায়েটটা ব্রেক করে দিলাম। এইটা ভাবার সাথে সাথে শরীরে অস্বস্তি শুরু হলো, মন খারাপ হয়ে গেল। কিন্তু আপনি জানেন কি, ডায়েট ভাঙলে, মানে আপনি যে ডায়েটের মধ্যে এতকাল ছিলেন, সেই ডায়েটটা যে আপনি আজকে ব্রেক করলেন, তার ফলে কি কি পরিবর্তন আপনার শরীরের মধ্যে ঘটলো আপনি জানেন না তো? এই ডায়েট ব্রেক করলে হোমিওপ্যাথি কিন্তু আপনাকে সহায়তা করতে পারে সেই ধাক্কাটা সামাল দিতে। অলস্টে গিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আর আজকে আমি আলোচনা করব ঠিক এই ব্যাপারটা নিয়ে, যে আপনি যে ট্র্যাডিশনাল ডায়েটের মধ্যে ছিলেন, একটা নিয়ম নিষ্ঠার মধ্যে ছিলেন, সেটা থেকে হঠাৎ একদিন দুম করে বেরিয়ে গিয়ে আপনার ইচ্ছা মতো খাবার আপনি খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে শরীরে নানা রকম তার বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল, আপনার শরীরে অস্বস্তি হতে লাগলো, আপনি ভীষণভাবে ভেঙে পড়লেন এবং আপনার মনে একটা অনুশোচনা হতে লাগলো যে কি ভুল আমি করলাম, কেন খেতে গেলাম, কেন আবার অস্বস্তিকে ডেকে নিয়ে এলাম। কিছু ভাবার দরকার নেই। এর জন্যে হোমিওপ্যাথি আছে আপনার সহায়তায়। এবার একটু জেনে নিন যে এই ডায়েট যে আপনি ভাঙলেন, এর ফলে শরীরে কি কি বিপাক দেখা দিতে পারে। রক্তে আপনার শর্করা হঠাৎ করে বেড়ে যেতে পারে, মানে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। একসাথে আপনি যখনই বেশি চিনি খেয়ে নিলেন বা কার্বোহাইড্রেট খেয়ে নিলেন, তখন শরীর কি করবে, দ্রুত হারে ইনসুলিন নিঃসরণ করতে থাকবে। এর ফলে হবে কি, আপনার শরীর হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়বে, একটা ঘুম ঘুম ভাব থাকবে, একটা লেথার্জি আপনি ফিল করবেন। আর কি হবে, আপনার হজমে ব্যাঘাত ঘটবে, কেননা আপনি এতদিন তো এরকম খাবার খাননি, হঠাৎ করে খেয়ে ফেলেছেন। তারপরে শরীরের এইটাকে বিপাকীয় যে সমস্ত কাজকর্ম আছে সেটা করতে অসুবিধা হবে, শরীরে গ্যাস হতে পারে, অম্বল হতে পারে, ব্লোটিং বা পেট ফোলা হতে পারে। আর যেটা দেখা দেবে সেটা হচ্ছে মানসিক চাপ আর অপরাধবোধ। অ্যাকচুয়ালি আমরা যখন একটা সিস্টেমের মধ্যে থাকি, সিস্টেমের মধ্যে থাকতে থাকতে আমরা সিস্টেম্যাটিক হয়ে পড়ি। আর যখনই সেই সিস্টেম থেকে বেরিয়ে যাই, তখনই আমরা নিজেদেরকে অসহায় অনুভব করি, অসহায় বোধ করি। তখন একটা অপরাধ বোধ কাজ করে, বেশ ছিলাম, বেশ দিব্যি ছিলাম, হঠাৎ করে একদিন লোভে পড়ে খেতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এলাম। আমার ডায়েটটা আমি আবার ভেঙে ফেললাম। ফলে কি হলো, আপনার মুড খারাপ হয়ে গেল, আপনার মানসিক চাপ গেল বেড়ে। আবার যদি কিছু বাড়াবাড়ি হয়, কিছু যদি হয়, এবারে হচ্ছে হোমিওপ্যাথি পর্যায়ে, যে এই অবস্থা যখন আপনার হলো, আপনি যখন ব্রেক করে দিলেন আপনার খাবারের প্যাটার্নটা, তখন মানে এই যে ফুড ব্রেক, এটা যখন হলো, তখন আপনার যে সমস্যা হলো, সেই সমস্যা থেকে হোমিওপ্যাথি কি কি সহায়তা আপনাকে করতে পারে। নেক্সট ভূমিকা 30 বা 200। এই যে অতিরিক্ত খাওয়া বা ডায়েটটা ভেঙে ফেলেছেন,
এর ফলশ্রুতি হিসেবে গ্যাস, অম্বল, মেজাজ খিটখিটে হওয়া, হজম না হওয়া, এর থেকে আপনাকে মুক্তি দিতে পারে। নাক্স ভূমিকা 30 3 বার খান, অথবা 200 রাত্রে শোবার সময় একবার খান। অ্যান্ডিন ক্রুড 30 ভারী খাবার খেয়ে অস্বস্তি হলে, খিদে না পেলে, বমি ভাব দেখা দিলে আপনি অ্যান্ডিন ক্রুড 30 3 বার অবশ্যই খেতে পারেন। লেকোপোডিয়াম 30 অল্প খাওয়ার পরে আপনার পেট ফুলে গেছে, ডান দিকে একটা ব্যথা বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন গ্যাসের ভাব, ব্লোটিং, একটা পেট ফোলা, আপনি 30 3 বার খান, সমস্যা কমে যাবে। মনের মধ্যে অপরাধ বোধ হচ্ছে, কোনো দরকার নেই। আপনি একটা দুঃখবোধে জর্জরিত যে এতদিন একটা সিস্টেমের মধ্যে থেকে হঠাৎ ব্রেক করে ফেললাম, কোনো দরকার নেই। এই অপরাধ বোধের জন্য না, ইগনেসিয়া 30 3 বার খেয়ে নিন, ব্যাস অপরাধ বোধ কেটে যাবে। নেট্রাম 466 এটা বায়োকেমিক ট্যাবলেট, 4টে করে ট্যাবলেট 3 বার খান, অল্প গরম জল দিয়ে মুখে ফেলে দিন, গলে যাবে, গরম জল খেয়ে নেবেন, দেখবেন আপনার অ্যাসিড থেকে যাবতীয় হজমের সমস্যা চলে গেছে। আর এরপরে যদি বেশি বাড়াবাড়ি হয়, তখন আপনাকে অবশ্যই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর শরণাপন্ন হতেই হবে। এই তো গেল ব্যাপার। এরপরে এই যে ডায়েট ব্রেক, এই ডায়েট ব্রেকের পর আপনি কি করবেন? একদম নিজেকে দোষ দেবেন না, প্রচুর জল খাবেন, আর ঠিক পরের দিন, যেদিন আপনি ডায়েট ব্রেক করেছেন, ঠিক তার পরের দিন হালকা খাবেন, হাঁটাহাঁটি করবেন, একটু পরিশ্রম করবেন। আর প্রয়োজনে আগেই বলেছি আপনাকে যে হোমিওপ্যাথি সাপোর্ট তো নিতেই পারেন। ভুল করে যদি আপনার ডায়েট ব্রেক হয়, তাহলে ভয় পাবার কিছু নেই। শরীরকে যদি আপনি বুঝে চলতে পারেন এবং আপনি যদি হোমিওপ্যাথির সহায়তা নিতে পারেন, তাহলে আবার ট্র্যাকে অত্যন্ত দ্রুততার সাথে অনাবিল ছন্দে আপনি ফিরে আসবেন। কোনো চিন্তার কারণ নেই। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা। আপনি যদি এই জাতীয় ভুল করেছেন, তার ফলশ্রুতি হিসেবে আপনি কি কি কষ্ট অনুভব করেছেন সেগুলো লিখে জানাবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। শেষমেশ বলে রাখি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এরকম আরো স্বাস্থ্য সচেতন ভিডিও আমরা আপনাদের হাতে তুলে দেব বা আপনাদের জন্য তৈরি করব, যাতে করে আপনারা আরো সাহায্য পান, স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারেন এবং নিজেদের স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি ওয়াকিবহাল থাকেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডায়েট ব্রেক না করাই ভালো। যদি ব্রেক করে ফেলেন, খাওয়াবেন, চিন্তার কিছু নেই।